হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে রবিবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। তো এই রবিবারটা হচ্ছে আগের রবিবারের, মানে আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে আগের রবিবারের ব্লগ। কারণ এই রবিবার আমি কোনো ব্লগ করেছি, বাট সেটা এখনও শেয়ার করব না, দুদিন পরেই করব। তো এটা আগের রবিবারের ব্লগ। কারণ কি হয়েছে যে বেশ কয়েকদিন তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, বেশ কয়েকটা কারণের জন্য। তার থেকে সব থেকে বড় কারণ হচ্ছে প্রথমত যে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, আমার গলায় ব্যথা, আর সঙ্গে গলার একদম পুরো ভয়েসটা একদম অন্যরকম হয়ে গিয়েছিল। তো সেই কারণে আমি বেশ কয়েকদিন কোনো ভিডিও শেয়ার করে উঠতে পারিনি। তো তারপর বৃহস্পতিবার, ওটা হয়েছিল মঙ্গল আর বুধবার দুটো দিন। তো আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই কারণে বৃহস্পতিবার থেকে আমাদের কিছু ফ্যামিলির সমস্যার কারণে আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করিনি। কারণ মন মেজাজ একদমই ভালো ছিল না। এবার ফ্যামিলিতে একজনের ভীষণ শরীর খারাপ, তো সেই কারণে আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করে উঠতে পারিনি। কারণ এতটাই শরীর খারাপ ছিল তার, সেই জন্য না মনটা একদমই ভালো ছিল না। আর তোমাদেরকে আগের দিনেও তো বলেছি যে একটা ব্লগে, যে শরীর আর মন হচ্ছে একে অপরের পরিপূরক। তো মন ভালো না থাকলে কোনো কিছু কাজই করতে কিন্তু সেরকমভাবে ইচ্ছে করে না, আর সেই জন্য কোনো ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, যার শরীর খারাপ হয়েছিল সে এখন আপাতত একটু ভালো আছে। তো যেটা একদম ভীষণ ভয়ের ছিল সেটা অনেকটা কেটে গেছে। তো সেই হিসেবে কিন্তু আমরা বেশ এখন অনেকটা খুশি। সেজন্য ভাবলাম যে চলো ব্লগগুলো আস্তে আস্তে শেয়ার করি। তো রবিবার যেহেতু ছিল, সকালের দিকে আমি জলখাবারে একটু ঘুগনি আর লুচি বানাচ্ছিলাম। ঘুগনিটা আগের দিনে কড়াইটা ভিজিয়ে রাখতে একদমই ভুলে গেছি। তো সকালবেলা উঠে একটু গরম জলে ঘুগনির কড়াইটা মটর কড়াইটা আমি ভিজিয়ে দিয়েছিলাম, আর সেটাই এখন সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর সঙ্গে হচ্ছে আলুটা কেটে নিচ্ছি। আলুটা একটু বড় বড় করেই কাটছি, কারণ বড় বড় করে কাটছি না, ছোট ছোট করে কাটছি, কারণ একবারে আলুটা কষিয়ে নিয়ে চাপিয়ে দেব। আর হচ্ছে এই আলুটা চন্দ্রমুখী আলু, তো বেশি বড় বড় করে কাটলে না ওই আলুটা সেদ্ধ হবে না। আর একদম এটা ঘুগনির সঙ্গে একসঙ্গে সে একটু ভাজা ভাজা করে তারপর কষিয়ে সেদ্ধ করে নিলে না ওটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর চন্দ্রমুখী আলু তো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জানোই। সেজন্য ভাবলাম যে আলুটা একটু পরে, একদম প্রথমের দিকে একটুখানি দিয়ে তারপর আলুটা ভালো করে কষিয়ে নিয়ে একদম ঘুগনির সঙ্গে মিশিয়ে নেব। আর দিকে একটু পেঁয়াজও কেটে নিয়েছি, কারণ ঘুগনিটার মধ্যে দেব। আগের দিনে যখন ঘুগনি হয়েছিল তখন তোমাদের দাদা পেঁয়াজ দিয়ে করেছিল, তো সেই ঘুগনিটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তো সেই রকমই আজকেও সেই জিনিসটা করছি। তো দেখা যাক। এরপর যে সমস্ত কিছুটা আগে কেটে রেডি করে নিচ্ছি, তার আগে যেটা করলাম ঘুগনির কলাইটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর তারও আগে করেছি যে ময়দাটা মেখে রেখেছি। আজকে না শুধু ময়দা দিইনি, একটু অল্প আটা মিশিয়ে ময়দা আর আটা মিশিয়ে রুটি করব। তো একটা সমস্যা কি হয়েছে, আমি যখন লুচিগুলো করতে গেছি তখনই না কারেন্ট অফ হয়ে গেছে, এখানে কারেন্ট চলে গিয়েছিল। এবার একবার যদি কারেন্ট যায় তখন আসতে কিন্তু বেশ অনেকটাই সমস্যা হয়, অনেকক্ষণ পর আসে। আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম, তো তারপর দেখি কিছুতেই কারেন্ট আসছে না। তো তখন দেখলাম যে না, বেশিক্ষণ ওয়েট করলে চলবে না। আর আজকে আমাদের একটা জায়গা যাওয়ারও ছিল, তো সেই সমস্ত কিছু মিলে একটু তাড়াহুড়োও ছিল, তাই বেশিক্ষণ ওয়েট না করে ভাবলাম চলো কাজগুলো চটপট করে এগিয়ে নিই।
কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে বলবো। তার আগে এখানে দেখতে পাচ্ছ যে আমার নতুন বেলনা চাকিটা ছিল, আমি সেটাতে এখন লুচি বেলি। আর ওটাতে এত সুন্দর বেলা যায় যে কি বলবো। তো সেই জন্য ওটাতেই আমি এখন লুচি বেলাটা করি। আর রুটিটা করি না, রুটিটা ওই যে কাঠের যেটা আমার আছে সেটাতে আমি বেলি। তবে লুচিটা আমি এটাতে বেলি, আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু এটা আটার ময়দা মিশানো যে একটা মানে লুচি ছিল না, তো লুচিগুলো খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো চলো কয়েকটা বেশ লুচি এখন আমি বেলে নিচ্ছি, বেলে নেওয়ার পর তারপর একসঙ্গে আমার ভাজতে সুবিধা হবে। তো প্রথমে ভাবলাম যে যখন বেলছি তখন হয়তো কারেন্টটা আসছে না, এরপর নিশ্চয়ই কারেন্টটা চলে আসবে। তো দেখি না, কিছুতেই না, কারেন্টটা তো কিছুতেই আসে না। তো তারপর আরও কিছুক্ষণ অপেক্ষা করে থাকার পর যখন দেখি যে কারেন্ট আসেনি, তো তখন আমি ওই লুচি করেই নিয়েছিলাম। আর আজকে ময়দাটা ভীষণ সুন্দর করে মাখা হয়েছিল, তাই দেখো লুচিটা কি সুন্দর ফুলে উঠেছে। এরকম ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা যেহেতু আটা ময়দা মিশানো, সেজন্য একটু হালকা মানে লাল লাল খুব একটা করে ভাজিনি কয়েকটা, কারণ ইন্দু আবার ওই ময়দা আটা লুচি খেতে পছন্দ করে না, তাই একটু ওকে সাদা সাদা বেলেই মানে ভেজেই দিয়েছিলাম। তারপর আমরা একটু কড়া করে লুচি ভেজে খেয়েছিলাম, কারণ কড়া করে লুচি ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি যদিও লুচি তো জলখাবারে খাই না, ওই একটা হয়তো খেলাম সেরকম, কিন্তু রেখে দিই ওই বিকেলের দিকে আমি চা দিয়ে খাবো সেই কারণে। কারণ চা দিয়ে লুচি খেতে মানে বাসি লুচি চা দিয়ে খেতে বেশ বেশ ভালো লাগে। অবশ্য ওটাতে অম্বলও করে ভীষণ, কিন্তু সকালের দিকে খেলে না আমার আরও বেশি কষ্ট হয়, কারণ আমি তখন কোনো কাজই করতে পারবো না, এরকম অবস্থা হয়ে যাবে যদি সকালের দিকে আমি লুচি খেয়েছি। তাই সকালে লুচিটা একটু অ্যাভয়েড করেই চলি। পাশে আমি এখানে ঘুগনি বসিয়েছিলাম আর ঘুগনিটা হয়ে গিয়েছিল। তো চলো পটপট করে লুচিগুলো আগে ভেজে নিই, তারপর ওদেরকে খেতে দিয়ে দেব, আমার দুই মেয়েকে। তো চলো লুচি ভাজতে ভাজতে তোমাদের বলি যে আজকে কোথায় যাব। আজ হচ্ছে যাব আমার বাবার বাড়ি। তো যাব বলতে বাবার বাড়িতে হচ্ছে মেলা হচ্ছে এই সময়, মাঘ মাসে সরস্বতী পুজোর সময় থেকে ওখানে আমাদের বড়রামের মেলা হয়। তো প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের ওখানে বড়রামের জন্যই হয়। আর সেই বড়রামের মেলা হচ্ছে এখন 15 দিন ধরে চলবে। তো এক সপ্তাহ মতো হলো শুরু হয়েছে। এরপর কি হয়েছে জানো তো, ভেবেছিলাম যে ইন্দুসোনার পরীক্ষা, তো আমি যাব না। তো তারপর মা বেশ কয়েকদিন ধরে ফোন করছে যাওয়ার জন্য। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার মানে নিজেরও যেতে ভীষণ ইচ্ছে করছিল, মেলাতে যাব। তো সেই জন্য ভাবলাম চলো এবারে তাহলে মেলাতে একটা দিনের জন্য ঘুরে আসি। তো একটা দিনের জন্য যাব ঠিক করেছিলাম, তারপর ভাবলাম যে না, একটা দিনও নয়, আমি ওই বিকালের দিকে যাব, আবার রাতের দিকে খাওয়া দাওয়া করে চলে আসব, সেরকমই একটা প্রিপারেশন আছে। এদিকে এই যে মিষ্টিটা দেখছো, এটা আমার ভাই কালকে এনে দিয়েছে। আমার ছোট ভাই ও তো চাকরি করছে, তো ও কালকে মিষ্টির দোকান গিয়েছিল তো বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাওয়ার জন্য, সেজন্য ও আমাকে আবার মিষ্টি এনে দিয়েছে। মানে মিষ্টি কিনতে গিয়ে আমাকে ফোন করেছিল যে এই মিষ্টিটা আছে, তোরা খাবি নাকি? তো আমি বললাম ঠিক আছে নিয়ে, সেটা নিয়ে এসেছে। আর এই মিষ্টিটা খেতে না ভীষণ ভালো লাগে, এটা হচ্ছে ক্ষীরের পান্তুয়া। তো চলো এবার হচ্ছে আমি আমি ইন্দু আর বেনিসোনা দুজনকে খেতে দিয়ে দিই। আর এর মধ্যে কি রান্না করেছি সেটাও চলো দেখিয়ে দিই। প্রথমে এই যে মাছের ঝাল হয়েছে, কয়েক পিস মাছ ছিল সেটারই একটু ঝাল করেছি। আর এইটুকু মাছই ছিল, আর মাছ নেই, আবার কালকে যদি মাছ কেনে তখন মাছ পাওয়া যাবে। তো এটা ছিল, সঙ্গে হচ্ছে উচ্ছে আলু বেগুন এটা দিয়ে একটা ভাজা মতো চচ্চড়ি ঠিক করতে গেলাম, কিন্তু চচ্চড়ির যে মশলাটা একটা ভাজা মশলা দিই, তো সেটা শেষ হয়ে গিয়েছিল, সেটা ছিল না বলে আমি এটা একটু ভাজাই করেছি। আর এটা হচ্ছে লাউ দিয়ে একটু মুগ মুসুরির ডাল, একদম মানে সাদামাটা রান্না করেছি, যেহেতু আমরা দুপুরের দিকে যাব ওখানে, তো সেই জন্য একদম সিম্পল রান্না। আর এখানে আছে ভাত। তো আমি কিন্তু আজকে সমস্ত রান্না বান্না অফ ক্যামেরাতেই করেছি, আর ভীষণ তাড়াতাড়ি করেছি, কারণ একটা জায়গা যেখানে যাওয়ার ব্যাপার থাকে না, সেক্ষেত্রে মনে হয় যে খুব তাড়াতাড়ি সমস্ত কাজটা সেরে নিই। তো এই ছিল আজকে রান্না। মেয়েদের জন্য ভাতে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, কারণ যদি ওরা না খেতে পারে।
তো তারপর ফাইনালি এই যে দেখো রেডি হয়ে গেছি। আমাদের বাড়ির সামনের রাস্তাটা যেহেতু খারাপ, সেহেতু এখানে তো গাড়ি ঢুকবে না, আর সেই জন্য আমাদের বেশ খানিকটা সামনে হেঁটে যেতে হবে। তো ওটা হেঁটে যাওয়ার পর তারপর হচ্ছে আমাদের গাড়ি ওখানে আছে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা এখন বালিতে ভর্তি, সেই জন্যই যাওয়া যাচ্ছে না। তো মোটামুটি সবাই রেডি, বেশ কয়েক ঘন্টা থাকবো, ওর মধ্যে কিন্তু যেটুকু মজা সেটুকু করে নেব। আর মেলাটা প্রত্যেক বছরই যাওয়া মানে হয়ে ওঠে না, হয় চেষ্টা করি প্রত্যেক বছরই যাওয়ার। কারণ কি বলতো, মেলাতে প্রত্যেক জায়গাতেই মেলা হয়, বর্ধমানে অনেক মেলা হয়, কিন্তু তাহলেও মনে হয় বাবার বাড়ির যে কোনো জিনিসেতে ভীষণ আনন্দ লাগে। যাই হোক, এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর ওখানে গিয়ে বেশ কিছু সমস্যার কারণে আমি সেরকমভাবে কোনো মেলার ভিডিও করে উঠতে পারিনি। কারণ এক প্রকার হচ্ছে আমাদের তাড়াতাড়ি ফেরার একটা ব্যাপার ছিল, তারপর হচ্ছে আমার ফোনের চার্জ চলে গিয়েছিল, তো সেই কারণে খুব একটা ভিডিও করে উঠতে পারিনি। এটা হচ্ছে গ্রামের মধ্যে ঢুকে পড়েছি, আর এই যে দেখো আমার বিনিশোনা ঘুমিয়ে পড়েছে, মানে গাড়িতে চাপলেও কিন্তু ঘুমিয়ে যায়। তো গ্রামে ঢুকে ওদের মানে জামাই যেহেতু গিয়েছিল তাদেরকে খেতে দিয়ে তারপর হচ্ছে আমরা গিয়েছিলাম এই যে রেস্টুরেন্টে একটু খাওয়ার জন্য। কাকিমায়েরা, আমি আর ইন্দু আর হচ্ছে আমার মা যদিও কিছু খায় না, এমনিই গিয়েছিল। তো তারপর একটু কেনাকাটা করে বাড়ি চলে এসেছিলাম। কি কিনেছি কাল দেখাবো, আজকে ব্লগটা এখানে